বিসমিল্লাহির রহমানির রাহিম। অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠান এবং সাহিত্য বিজ্ঞানের ক্রমোন্নতি বিষয় কোড 23, 16, 15 এই কোর্সটি ক্লাস নেওয়ার জন্য আমি ফাহমিদা হোসেন তোমাদের সাথে সংযুক্ত আছি। আজকে আমি এই কোর্সটির কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব, যেগুলি তোমাদের জন্য, তোমাদের এক্সামের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে আমার মনে করছি আমি। সেজন্য আমি আবার তোমাদেরগুলো পড়ানো হয়েছে, এই প্রশ্নগুলো আমি ক্লাসেই তোমাদের পড়িয়েছি, তারপরও আবার আমি এগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে প্রশ্নটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামে ইজতেহাদের গুরুত্ব বিশ্লেষণ করো। ইসলামে ইজতেহাদ, আগে আমাদের জানতে হবে ইজতেহাদটা কি। ঠিক আছে, ইজতেহাদ, ইজতিহাদুন শব্দটি জাহাদুন শব্দ থেকে নির্গত, যার আবিধানিক অর্থ হচ্ছে প্রচেষ্টা করা, শক্তি ব্যয় করা, প্রাণান্তর চেষ্টা করা, সাধ্যাতি সাধন করা, কঠোর পরিশ্রম করা, সাধনা করা ইত্যাদি। তাহলে আমরা কি দেখলাম যে ইজতিহাদুন এই শব্দটি জাহাদুন শব্দ থেকে এসেছে। এটার আবিধানিক অর্থ কিন্তু অনেকগুলো বললাম আমি, যে প্রচেষ্টা করা, শক্তি ব্যয় করা, তারপর হচ্ছে প্রাণান্তর করা, সাধ্যাতি সাধন করা, কঠোর পরিশ্রম করা, সাধন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় শরীয়তের দলিল প্রমাণের নিমিত্তে কোনো বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার গবেষণামূলক কঠোর সাধনাকে ইজতেহাদ বলা হয়। আবার শোনো, ইসলামিক পরিভাষায় শরীয়তের দলিল প্রমাণের নিমিত্তে কোনো বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার গবেষণামূলক কঠোর সাধনাকে ইজতেহাদ বলে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহির মতে বৈধ প্রশ্ন সম্পর্কে ব্যক্তিগত অভিমত প্রদান করাকে ইজতেহাদ বলে। কি বলেছে? বৈধ প্রশ্ন সম্পর্কে ব্যক্তিগত অভিমত প্রদান করাকে ইজতেহাদ বলে। তাহলে আমরা আগে ইজতেহাদটা কি এটা জেনে নিলাম, এবং এবার আমরা ইজতেহাদের গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা কি দেখো। ইসলামী আইনের উৎস হিসেবে ইজতেহাদের প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। কোরআনের আধুনিক ব্যাখ্যা প্রদান, প্রগতিশীল আইন কানুন রচনা ও গতিশীল জীবনের অদ্ভুত সংকট সমাধানে ইজতেহাদের প্রয়োজনীয়তা অপরিহার্য। ইসলামী আইনের উৎস হিসেবে ইসলামের ব্যাপক বিস্তৃতির ফলে সমাজ জীবনের অসংখ্য সমস্যা দেখা দেয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন তখন তো ইসলাম এত বিস্তৃত হয়নি, এবং বিভিন্ন দেশে এরকমভাবে ইসলামের পতাকা তলে আসেনি, যার জন্য যখন ইসলাম বিস্তৃত লাভ করে এবং বিভিন্ন দেশ ইসলামের পতাকা তলে আসে তখন বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যার যথাযথ সমাধান দিতে পারে একমাত্র ইজতেহাদ। কোরআনের ব্যাখ্যা, কোরআনের সর্বকালের মানুষের জন্য সর্বজনীন পূর্ণাঙ্গ জীবন বিধান। কোরআনের সকল বিষয়ের মূলনীতি উল্লেখ করা হয়েছে, আর ইজতিহাদ তাই আধুনিক ব্যাখ্যা তুলে ধরেছে। প্রগতিশীল আইন প্রণয়ন, মানব জীবন প্রগতিশীল, এই গতিশীলতা বজায় রেখে ইজতিহাদ নতুন নতুন আইন প্রণয়নের সুযোগ করে দিচ্ছে। যুগের চাহিদা পূরণ, আধুনিক বিশ্ব জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করছে, আর ইজতিহাদের মাধ্যমে যুগোপযোগী সমাধান পেশ করা সম্ভব। ইজতিহাদ মানব জীবনের উদ্ভূত সমস্যা সমাধান দেওয়ায় ইসলামী শরীয়ত শক্তিশালী হয়। আধুনিক প্রগতিশীল বিশ্বে ইসলামী আইন বিজ্ঞানের উৎকর্ষ সাধনে ইজতিহাদের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। তাহলে আমরা কি দেখলাম যে কোরআন সুন্নাহ ভিত্তিতে আইন বিজ্ঞানের গবেষণাকেই ইজতিহাদ বলা হয়। এই জন্য যখন ইসলামের বিস্তৃতি অনেক দূর পর্যন্ত বিস্তার লাভ করে তখন নতুন নতুন যে সমস্যাগুলোর উদ্ভব হয় সেই সমাধানগুলোকে
কোরআন যে সর্বজনীন বিধান, পূর্ণাঙ্গ জীবন বিধান, এই পূর্ণাঙ্গ জীবন বিধান থেকে গবেষণার মাধ্যমে যুগোপযোগী বা বিজ্ঞানসম্মত আধুনিক ব্যাখ্যা ইজতিহাদ, যে আধুনিক ব্যাখ্যা যে তুলে ধরেছে তাই ইজতিহাদ। আর এই জন্যই ইজতিহাদের গুরুত্ব অনস্বীকার্য, অপরিসীম। ঠিক আছে, তাহলে ইজতিহাদের গুরুত্ব আমরা বলতে গেলে আমরা প্রথমে ইজতিহাদ কি, তারপরে আমরা ইজতিহাদের গুরুত্বটা সম্পর্কে আলোচনা করব। আমাদের ইজতিহাদটা কি আগে সেটা জানতে হবে। আমরা ইজতিহাদ কি বুঝতে পারলাম তো? ইজতিহাদ হচ্ছে একটা, মানে ইসলামী পরিভাষায় ইজতিহাদ হচ্ছে কি, শরীয়তের দলিল প্রমাণের নিমিত্তে কোনো বিষয় সম্পর্কে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার গবেষণামূলক কঠোর সাধনাকে গবেষণা করতে হবে। মানে যেই জিনিসটা আমরা আমাদের কোরআনের পূর্ণাঙ্গ জীবন বিধানে আছে সেটাকে বিজ্ঞানসম্মত এবং বা গবেষণার মাধ্যমে কঠোর সাধনার মাধ্যমে সেটাকে কি করতে হবে, সেটা সিদ্ধান্তে উপনীত হবে, উপনীত হতে হবে। তাহলেই সেটা কি, সেটার নামই ইজতিহাদ। আর এই ইজতিহাদ ইসলামী আইনের উৎস হিসাবে অন্যতম প্রয়োজনীয়তা অনস্বীকার্য এবং কোরআনের যুগোপযোগী ব্যাখ্যা, যুগের প্রগতিশীল সমস্ত আইন প্রণয়নের অবদান এবং যুগের চাহিদা পূরণে ইজতিহাদের অবদান অনস্বীকার্য। তাহলে আমরা ইজতিহাদ সম্পর্কে একটা ধারণা পেলাম। এখন আমরা মোটামুটি আমরা আরেকটু বিষয় নিয়ে আলোচনা করব। আরও একটা প্রশ্ন, সেটা হচ্ছে ব্যঙ্গকবি আল আখতালের মূল্যায়ন করো। উমাইয়া যুগের শ্রেষ্ঠ কবিদের মধ্যে অন্যতম ছিলেন কে? আল আখতাল। তিনি কবিতা রচনার বিশেষ বৈচিত্র্য প্রদর্শন করতেন। বিশুদ্ধ ভাষায় কবিতা রচনা এবং তৎকালীন সমাজ ব্যবস্থা, যুদ্ধ বিগ্রহ প্রকৃতির বর্ণনা, এমনকি ব্যঙ্গ কবিতা রচনায় তিনি বিশেষ পারদর্শী ছিলেন। তার এই চতুর্মুখী প্রতিভার জন্য তিনি তৎকালীন সমাজে প্রসিদ্ধ লাভ করেন। একজন শ্রেষ্ঠ ব্যঙ্গ কবি হিসেবে আল আখতাল অতুলনীয়। তার সাবলীল ব্যঙ্গ রচনা, কাব্যিক গুণাবলী এবং মনীষীদের মন্তব্যের মাধ্যমে তাকে সার্বিক মূল্যায়ন করা যায়। তিনি তার ব্যঙ্গাত্মক রচনা উমাইয়া যুগের প্রতিনিধিত্বকারী কবি আল আখতালের কবিতায় ব্যঙ্গাত্মক বিষয় অত্যন্ত স্পষ্ট ছিল। তার কবিতার অধিকাংশই ছিল উমাইয়া বিরোধীদের কেন্দ্র করে। একদা আনসারদের কবি আব্দুর রহমান ইয়াজিদের বোনকে উদ্দেশ্য করে কবিতা রচনা করেছিলেন। তখন ইয়াজিদ আনসারদের কুৎসা বর্ণনার জন্য কবিদের সাহায্য প্রার্থনা করেন। তখন কবি জুনায়েদ ইয়াজিদকে কবি আখতালের কথা বলেন, কারণ খ্রিস্টান হওয়ায় আল আখতালের আনসারদের প্রতি কোনো শ্রদ্ধাবোধ ছিল না। তখন আখতাল তার বিখ্যাত রাইহা কাসিদা রচনা করেন আনসারদের হেওয়া প্রতিপন্ন করে। নিম্নে ওই কবিতাটির কয়েকটি লাইন উল্লেখ করা হলো যে উচ্চতা ও সম্মান সবই কোরাইশরা আত্মস্থ করেছে, আর আনসারদের পাগড়ির নিচে রয়েছে শুধু নিচতার সমাবেশ। তাহলে দেখো আখতাল কি করেছেন, যে তিনি উমাইয়া যুগের একজন প্রতিনিধিত্বকারী কবি। তাহলে তো কি বলা হয়েছিল, একদিন আনসারদের কবি আব্দুর রহমান ইয়াজিদের বোনকে উদ্দেশ্য করে কি করেছিল, কবিতা রচনা করেছিল হেও প্রতিপন্ন করে। ইয়াজিদও তখন আনসারদের হেও প্রতিপন্ন করার জন্য বলেছিলেন। তখন এই আখতাল আখতাল নিজে খ্রিস্টান ছিলেন বলে আনসারদের প্রতি তার তেমন কোনো সহানুভূতি ছিল না বা শ্রদ্ধাবোধ ছিল না। তিনি তখন আনসারদেরকে কি করেছিলেন, হেও প্রতিপন্ন করে কবিতা রচনা করেছিলেন। এছাড়া আরও কাব্যিক গুণাবলী কি আছে দেখো। কবি আখতাল যে উমাইয়া যুগের শ্রেষ্ঠ ব্যঙ্গ কবি ছিলেন তা তার কবিতার বিশেষ দিকে লক্ষ্য করলে প্রমাণ পাওয়া যায়। আখতাল অত্যন্ত বিশুদ্ধ ভাষায় কথা বলতেন এবং তার কবিতাও ছিল বিশুদ্ধ ভাষায়, যা অন্যান্য কবিদের কবিতায় তেমন পরিলক্ষিত হয় না। তিনি মদ ও প্রশংসামূলক কবিতা দ্বারা তার প্রতিদ্বন্দ্বীদের সহ অন্যান্য উমাইয়া কবিদের গ্রাস করে নেন। তিনি মাঝে মধ্যে কাসিদা রচনা করেন তার প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে, তবে শ্লীলতা হানিকর কোনো শব্দ ব্যবহার করতেন না। আখতাল তার প্রতিদ্বন্দ্বীদের মাঝে মানবীয় গুণাবলী না থাকায় নিন্দা করেন। তিনি যুদ্ধ ও প্রকৃতির বর্ণনা নিপুণতার পরিচয় দিয়ে ভালো কবিতা লিখতেন।
মনীষীদের কি মন্তব্য ছিল আক্তাল সম্পর্কে দেখো। আক্তাল যে উমাইয়া যুগের শ্রেষ্ঠ কবি ছিলেন তা বিভিন্ন মনীষীদের মতামত থেকে প্রমাণ পাওয়া যায়। আবু উবাইদা বলেন, ইসলামী কবিদের মধ্যে আক্তাল সর্বশ্রেষ্ঠ কবি। ভাষাবিদ আবু আমর বিন আলা বলেন, জাহিলি যুগে একদিনও বেঁচে থাকলে আক্তাল সর্বযুগের শ্রেষ্ঠ কবি, আর জাহিলি যুগে একদিনও বেঁচে থাকলে আক্তাল সর্বযুগের শ্রেষ্ঠ কবি হতে পারতেন। তাহলে কি বলা হয় যে আক্তাল ছিলেন সমসাময়িক উমাইয়া কবিদের মধ্যে শ্রেষ্ঠ প্রতিভাবান কবি। তাই উমাইয়া খলিফাগণ তাকে রাজদরবারের উদার পৃষ্ঠপোষকতা প্রদান করেন। শালীনতা রক্ষা করে ব্যঙ্গ করায় আক্তারের প্রাধান্য ছিল, এই জন্য তিনি শ্রেষ্ঠত্বের খ্যাতি অর্জন করেন। তাহলে আক্তাল ছিল উমাইয়া যুগের প্রতিনিধিত্বমূলক কবি। তিনি কি করতেন? শালীনতা বজায় রেখে তিনি ব্যঙ্গ রচনা করতে সক্ষম হতেন। তিনি অত্যন্ত বিশুদ্ধ ভাষায় তিনি কথা বলতেন এবং কবিতা রচনা করতেন। তিনি মত প্রশংসামূলক কবিতা দ্বারা তার প্রতিদ্বন্দ্বীদের সহ অন্যান্য উমাইয়া কবিদের গ্রাস করে নেন। তিনি কি করতেন? মাঝে মাঝে কাশিদা রচনা করতেন। আবার শ্লীলতা হানিকর কোনো শব্দ তিনি ব্যবহার করতেন না। তিনি প্রতিদ্বন্দ্বীদের মাঝে মানবীয় গুণাবলী না থাকায় নিন্দাও করেন। তিনি যুদ্ধ এবং প্রকৃতির বর্ণনা সুনির্ভরতার পরিচয় দিয়ে কবিতা লিখতেন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আক্তাল একজন ব্যঙ্গ কবি। কখনকার ব্যঙ্গ কবি? তিনি উমাইয়া আমলের প্রতিনিধিত্বকারী ব্যঙ্গ কবি। তিনি বিশুদ্ধ ভাষা বা অশ্লীল কোনো কথা না বলে শালীনতা রক্ষা করে তিনি ব্যঙ্গ রচনা করতে পারতেন বলেই তিনি শ্রেষ্ঠত্বের খ্যাতি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা প্রশ্ন পড়ে ফেললাম যে ব্যঙ্গ কবি আর আক্তালের মূল্যায়ন। আরেকটা প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ভূগোলবিদ আল মাসুদির মূল্যায়ন। আল মাসুদি মুসলিম ইতিহাসের জনক এবং আরবদের হেরোডোটাস হিসেবে আখ্যায়িত হলেও মূলত তিনি ছিলেন শ্রেষ্ঠ ভূগোলবিদ। তাহলে আল মাসুদি কে ছিল? মুসলিম ইতিহাসের জনক আল মাসুদি। ঠিক আছে, এবং আরবদের হেরোডোটাস। ইতিহাসের জনক কে জানি আমরা? হেরোডোটাস। ঠিক আছে, হেরোডোটাস হচ্ছে ইতিহাসের জনক, আর আরবদের হেরোডোটাস বলা হতো আল মাসুদিকে। তিনি হচ্ছে মুসলিম ইতিহাসের জনক। কিন্তু এত কিছু হওয়ার পর তিনি ছিলেন শ্রেষ্ঠ ভূগোলবিদ। তার ভ্রমণের ব্যাপ্তি ও ব্যাপকতা তার রচিত গ্রন্থাবলীতে বিশেষ স্থান পেয়েছে। ভূগোল শাস্ত্রে আল মাসুদির অবদান ছিল অপরিসীম। আল মাসুদি 956 সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। এখানেই লালিত পালিত হন। তার পুরো নাম আবুল হাসান আল মাসুদি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসুদির বংশধর হওয়ায় কারণে তিনি আল মাসুদি নামে পরিচিত। আল মাসুদি মুতাজিলা বা মুক্ত বুদ্ধি মতবাদের অনুসারী ছিলেন বলে ধারণা করা হয়। তিনি ছিলেন মুসলিম ভূগোলবিদ হিসেবে বিশেষ মর্যাদাবান একজন ব্যক্তি। তাহলে আমরা দেখলাম উনি 956 সালে কোথায় জন্মগ্রহণ করছেন? বাগদাদে। আর এখানেই তিনি বড় হন। তার পুরো নাম কি ছিল? আবুল হাসান আলী আল মাসুদি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসুদের বংশধর হয়। তার নামের পিছনে মাসুদি লাগানো হয় এবং তিনি আল মাসুদি নামে পরিচিতি লাভ করেন। মুসলিম ভৌগোলিকগণ ভূপর্যটক ছিলেন। তারা দীর্ঘকাল দেশ বিদেশ, নদ নদী, পাহাড় পর্বত, হ্রদ উপত্যকাগুলো পর্যবেক্ষণ করে বৃত্তান্ত লিখতেন। প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে লিখিত ভূগোল বৃত্তান্তের প্রমাণ গ্রন্থরূপে সমাদৃত হয়। এক্ষেত্রে ভূগোলবিদ আল মাসুদির বিশেষ অবদান রয়েছে। আরবদের প্রথম ভূগোল গ্রন্থাবলী ছিল সাধারণত পদ বৃত্তান্ত। খ্রিস্টীয় 10ম শতাব্দীতে স্বনামধন্য ভূগোলবিদ মাসুদি সমগ্র এশিয়া মহাদেশ, জাঞ্জিকর এবং উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা পর্যটন করে 30 খণ্ডে মরুমুজ জাহার নামে একটি গ্রন্থ রচনা করেন। তাহলে কি গ্রন্থটি? তিনি এশিয়া, আফ্রিকা এবং জাঞ্জিকর তিনি পরিভ্রমণ করে কি রচনা করেন 30 খণ্ডে? মরুমুজ জাহাব নামে তিনি গ্রন্থটি রচনা করেন।
তিনি প্রতিটি অঞ্চলের ভৌগোলিক অবস্থান, পরিবেশ, জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ধর্ম, আচার আচরণ প্রভৃতি বিষয় সম্পর্কে জ্ঞাত হন। এই বিশাল জ্ঞানভাণ্ডার নিয়ে আল মাসুদি ভূগোলশাস্ত্রে কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। তিনি ভূপ্রকৃতির অবস্থার বর্ণনা করতে গিয়ে পরিবর্তনের কারণগুলো উল্লেখ করেছেন। উদাহরণ হিসাবে বর্তমান সমুদ্র ভবিষ্যতের পুরাভূমিতে এবং বর্তমান ভূখণ্ডের ভবিষ্যতের সমুদ্রে পরিণত হওয়ার সম্ভাবনা লাভ করেছেন। এভাবে আল মাসুদি সূক্ষ্ম অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে বিশ্ব ও সমকালীন ইতিহাসে কাল ও স্থানের ব্যবধান ও পারিপার্শ্বিকতার সাথে সম্পৃক্ত থেকে উপস্থাপন করেছেন। এই জন্য তাকে তদানীন্তন কালের শ্রেষ্ঠ বিশ্বকোষ রচয়িতা বলেও অত্যুক্তি হবে না। তাহলে আমরা দেখলাম যে আল মাসুদি ছিলেন একজন ভূগোলবিদ। তিনি দীর্ঘকাল কি করেছেন? দেশ বিদেশ, নদ নদী, পাহাড় পর্বত, হ্রদ, উপত্যকা পর্যবেক্ষণ করে তার বৃত্তান্ত লিখেন। ভূগোলবিদ আল মাসুদি কি করেছেন? আরবদের প্রথম ভূগোল গ্রন্থাবলী ছিল তার সাধারণত পদ বৃত্তান্ত। তিনি দশম শতাব্দীতে স্বনামধন্য ভূগোলবিদ মাসুদি কি করেছে? সমগ্র এশিয়া মহাদেশ, জাঞ্জিকর এবং উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকা পর্যটন করেন এবং তিনি 30 খণ্ডে একটি গ্রন্থ রচনা করেন, যেটার নাম হচ্ছে মরুমুজ জাহাব। নাম কি বলেছি? মরুমুজ জাহাব নামে একটি গ্রন্থ রচনা করেন। তিনি প্রতিটি অঞ্চলের ভৌগোলিক অবস্থান, পরিবেশ, জনগোষ্ঠীর জীবনধারা, সংস্কৃতি, ধর্ম, আচার আচরণ প্রভৃতি সম্পর্কে জ্ঞান দান করেন। সেখানে প্রভৃতি সম্পর্কে তিনি নিজে জানতে পারেন এবং সে সম্পর্কে তিনি তার গ্রন্থে তিনি সেগুলোর পরিচয় তুলে ধরেন। এই বিশাল জ্ঞানভাণ্ডার নিয়ে আল মাসুদি ভূগোলশাস্ত্রের কয়েকটি মূল্যবান গ্রন্থ রচনা করেন। এই যে এতদিন তিনি ঘুরেন, এগুলো নিয়ে কিন্তু শুধু তিনি একটি গ্রন্থই রচনা করেন, তিনি আরও কয়েকটি গ্রন্থ রচনা করেন। এতে তিনি ভূগোল প্রকৃতির অবস্থা বর্ণনা করতে গিয়ে পরিবর্তনের কারণগুলো উল্লেখ করেছেন এবং উদাহরণ হিসেবে বর্তমানের সমুদ্র ভবিষ্যতের পুরাভূমিতে এবং বর্তমানের ভূখণ্ড ভবিষ্যতের সমুদ্রে পরিণত হওয়ার সম্ভাবনাকে ব্যক্ত করেছেন। ঠিক আছে? এবং বর্তমানে ভূখণ্ড ভবিষ্যতে কি হয়ে যাবে? সমুদ্রে পরিণত হবে, এই কথাটিও কিন্তু তখন তিনি ব্যক্ত করেন। এভাবে আল মাসুদি সূক্ষ্ম অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে কি করেছিল? বিশ্ব ও সমকালীন ইতিহাসে কাল ও স্থানের ব্যবধান এবং পারিপার্শ্বিকতার সাথে সম্পৃক্ত করে উপস্থাপন করেছেন। এজন্যই তিনি ছিলেন তদানীন্তনকালের শ্রেষ্ঠ বিশ্বকোষ রচয়িতা। এই জন্যই কিন্তু তাকে তদানীন্তনকালের শ্রেষ্ঠ বিশ্বকোষ রচয়িতা বললেও কিন্তু অত্যুক্তি, মানে অনেক বেশি কিছু বলা হয়ে যাবে না। তিনি আসলে এটারই প্রাপ্য ছিলেন। তাহলে আল মাসুদি কর্মের মাধ্যমে ঐতিহাসিকের অনুসরণযোগ্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। ভূগোলবিদ হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন, প্রাচ্যের দেশ ও জনগোষ্ঠীর অবস্থান ও পরিবেশের বিবরণ প্রদানে এর গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা কি দেখলাম? যে ভূগোলবিদ আল মাসুদি তিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানতাপস ব্যক্তি। তিনি একজন শ্রেষ্ঠ ভূগোলবিদ। তিনি মুসলিম ইতিহাসের জনক এবং আরবদের হেরোডোটাস। তিনি 956 সালে কোথায় জন্মগ্রহণ করেন? বাগদাদে, এবং এখানেই তিনি বড় হন। পরবর্তীতে তিনি কি ছিলেন? তিনি আল মাসুদি, যেহেতু তার বংশধর ছিল আবদুল্লাহ বিন মাসুদি বংশধর ছিলেন তিনি, তাই তিনি আল মাসুদি নামে ইতিহাসে বেশি পরিচিত। তিনি মুতাজিলা মতবাদের অনুসারী ছিলেন বলে ধারণা করা হয়, তবে তিনি মুসলিম ভূগোলবিদ হিসাবে বিশেষ মর্যাদা লাভ করেন। তাহলে আমরা দেখলাম, আমরা 3টা প্রশ্ন এখানে পড়লাম। প্রথমে হচ্ছে ইসলামী ইজতিহাদ। ইজতিহাদটা কি? বলেছি যে একটা গবেষণার মাধ্যমে যে জ্ঞানটা দেয়া হয়, বা গবেষণার মাধ্যমে কঠোর সাধনাকে কোন সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য গবেষণা করে কঠোর সিদ্ধান্তে উপনীত হয়, সেটার নামই হচ্ছে কি? ইজতিহাদ। তারপর আমরা আসলাম যে ইজতিহাদের প্রয়োজনীয়তাটা কি বা গুরুত্বটা কি, ইজতিহাদ কেন প্রয়োজন। কারণ যখন
আস্তে আস্তে ইসলামের প্রসার বাড়তে থাকে, ইসলামের সীমানা বহুদূর পর্যন্ত বিস্তৃত হতে থাকে, তখন দেখা যায় যে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে থাকে। আর সেই সমস্যার সমাধান কোরআনের আলোকে, সেই সমস্যার সমাধান করার জন্য যে গবেষণা করা হয়, সেই গবেষণামূলক কার্যক্রম বা করে যে সিদ্ধান্ত উপনীত হয়, সেটার নামই হচ্ছে ইজতিহাদ। এই জন্য দেখা যায় যে এটা একটা আইনের অন্যতম উৎস এবং কোরআনের ব্যাখ্যা এখানে করা হয়। কোরআনের সকল বিষয়ের মূলনীতি উল্লেখ করা হয়েছে, আর ইজতিহাদ তারই আধুনিক ব্যাখ্যা তুলে ধরেছেন ওই মূলনীতি অনুসারে। তারপর হচ্ছে যে প্রগতিশীল আইন প্রণয়ন করে, যে গতিশীলতা বজায় রাখার জন্য ইজতিহাদ নতুন নতুন আইন প্রণয়ন করে, আরেকটা হচ্ছে আইন প্রণয়নের সুযোগ করে, আরেকটা হচ্ছে যুগের চাহিদা পূরণ করে। আধুনিক বিশ্ব জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধন করছে, আর ইজতিহাদ এরই মাধ্যমে যুগোপযোগী সমাধান পেশ করতে সক্ষম হচ্ছে। তারপর আমরা পড়লাম যে উমাইয়াদের আমলে ব্যঙ্গকবি আর আক্তারের মূল্যায়ন। আল আক্তার ছিলেন একজন উমাইয়া প্রতিনিধিত্বকারী কবি। তিনি কোনো অশ্লীল ভাষা ব্যবহার না করে শ্লীলতা রক্ষা করে তিনি কী করতেন? ব্যঙ্গ রচনা করতে সক্ষম হতেন। এই জন্য কিন্তু তিনি ইতিহাসে ব্যঙ্গাত্মক কবি, শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক কবি হিসেবে পরিচিত। অতঃপর আমরা পড়লাম যে ভূগোলবিদ আল মাসুদি, তিনি মুসলিম ইতিহাসের জনক এবং আরবদের হেরোডোটাস বলেও তাকে উল্লেখ করা, তিনি হচ্ছেন মুসলিম ইতিহাসের জনক এবং আরবদের হেরোডোটাস হিসেবেও তাকে আখ্যায়িত করা হয়। কিন্তু তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন হচ্ছে তিনি শ্রেষ্ঠ ভূগোলবিদ হিসাবে। তিনি এশিয়া, জাঞ্জিরকর এবং উত্তর আফ্রিকার কিছু অংশ তিনি পরিভ্রমণ করে 30 খণ্ডে তিনি মরুমুজ জাহাব নামে একটি গ্রন্থ রচনা করেন, এবং এই ধারণাকে মাথায় রেখে তিনি কিন্তু আরও কয়েকটি গ্রন্থ রচনা করতে সক্ষম হন। তিনি ভূপ্রকৃতির অবস্থা বর্ণনা করতে গিয়ে পরিবর্তনের কারণগুলো উল্লেখ করেছেন, এবং সেই কারণগুলো আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি, যে বর্তমানে সমুদ্রের ভবিষ্যতের পুরভূমিতে এবং বর্তমানে ভূখণ্ড ভবিষ্যতে সমুদ্রে পরিণত হওয়ার সম্ভাবনাকে তিনি ব্যক্ত করেছিলেন। তাহলে আল মাসুদি সূক্ষ্ম অন্তর্দৃষ্টি ও বিশ্লেষণাত্মক মনোভাব নিয়ে বিশ্ব ও সমকালীন ইতিহাসের কাল ও স্থানের ব্যবধান এবং পারিপার্শ্বিকতার সাথে সম্পৃক্ত করে উপস্থাপন করেছেন। এই জন্য তাকে তদানীন্তনকালের শ্রেষ্ঠ বিশ্বকোষ বললেও আমাদের অত্যুক্তি করা হবে না। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ভূগোলবিদ, আর শ্রেষ্ঠ ভূগোলবিদ হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন প্রাচ্য প্রাচ্যে দেশ ও জনগোষ্ঠীর অবস্থান এবং পরিবেশ বিবরণ প্রদানে, এর গুরুত্ব ইতিহাসে অপরিসীম। তাহলে এই যে আমরা আজকে 3টা শর্ট প্রশ্ন পড়লাম, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করলাম। তোমরা বাসায় ক্লাসটা খুব ভালো করে পর্যবেক্ষণ করবে এবং শুনবে, ক্লাসের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনে তোমরা এটা খাতার মধ্যে লিখে ফেলবে, এবং লিখে তোমরা এই প্রশ্নগুলোকে মুখস্থ করে ফেলবে, কারণ এটা তোমাদের ভার্সিটির ফাইনাল এক্সামের জন্য, ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি সংক্ষিপ্ত প্রশ্ন। আমি যদিও এগুলো ক্লাসে তোমাদের আলোচনা করেছিলাম, আবার তোমাদের মনে করিয়ে দেবার জন্য এই প্রশ্নগুলো পুনরায় আলোচনা করলাম। তাহলে আমি আশা করব তোমরা প্রশ্নগুলো বাসায় পড়বে এবং সাথে সাথে লিখে ফেলবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ অল।